তো আমি চলে এসেছি কলকাতা স্টেশন। তো আজকে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে জেসিবি। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বাবাধাম দেওঘর, আর আমার সাথে যাচ্ছে আরও দুজন, বর্দি ভাই আর জামাইবাবু যাচ্ছে। আমরা তিনজনই যাচ্ছি দেওঘরে পুজো দিতে। না না, আমার দিকেই আছে। सुमंगल विग्रहया लिंगितवामांग विभो सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरणयुगम् दूरीकुरु मामज्ञमनाथं दूरीकुरु मे दुरितं भो सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरणयुगम् शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय। তো আমরা এখন ক্লক টাওয়ার, সামনে একটা বড় ক্লক টাওয়ার আছে দেওঘরে, তো সেখানেই আছি। ঠিক তার ক্লক টাওয়ারের পেছন দিকেই হোটেল গণপতি। একটা ডবল বেডরুম নিয়েছি, মানে একটা বেডে দুজন আর একটা সিঙ্গেল বেড। আমরা তিনজন আছি, আমি বর্দি ভাই আর জামাইবাবু। তো তিনজনের রুম রেন্টটা আই থিঙ্ক একটু বেশি পড়েছে, বাট আমরা রাত্রিবেলা এসেছি, এখন অলরেডি 2:30 বাজে, আর ম্যাক্সিমাম হোটেলই বন্ধ আছে। তো হয়তো এর থেকে আরও কমে হতো। তো আমাদের রুম রেন্ট পড়েছে 2000 টাকা করে এসি। আর আমরা স্টেশন থেকে মানে জেসিডি থেকে এখানে অবধি এসেছি। টোটো যে গাড়িগুলো আসে সেগুলো নিয়েছে 100 টাকা। নর্মালি শেয়ারে এলে সকালবেলা ওগুলো 20 টাকা করে পার হেড নেয়, বাট রাত্রিবেলা তো শেয়ারে আসার কোনো অপশান নেই, কারণ স্টেশনে আর কেউ এদিকে আসার লোক নেই। তো চলো, রুম দেখে এসেছি ভালোই, এবং নিচে এখন লেখালেখির কাজ চলছে। তো ওগুলো হয়ে গেলে আমরা রুমে যাবো। আমি বেসিক্যালি ঘুমিয়ে পড়বো, বাকি কাল সকালে আবার দেখা হবে। তখন তো গুড নাইট। স্নান করে সবাই রেডি হয়ে গেছি, এখন 9:30 বাজে। রাতে ঘুমাতে দেরি হয়ে গেছিলো, 2:30-3টে বেজে গেছিলো। তো তাই জন্য সকালে উঠতে একটু দেরি হয়েছে ডেফিনেটলি। তো আমি মোটামুটি পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছি, রেডি হয়ে গেছে। নিচে পান্ডাকে বলার জন্য ওরা গেছে রিসেপশনে। এখানে হোটেলেই পান্ডা আছে, তো সেই পান্ডাকে বলেই আমরা পুজো দিতে যাবো। তো পুজো দিয়ে তারপরে একটা সময় হোটেল চেক আউট করতে হবে। অ্যাকচুয়ালি 12টায় চেক আউট টাইম আছে, তো আমরা কালকে রাতে বলে ওটাকে 1টা করেছি। তো চেক আউট করে হোটেলের গার্ডার সাথে কথা হচ্ছিলো যে কী করবো। তো গার্ডার 2-1টা জায়গা বলেছে যে দেওঘরে আছে, তো সেগুলো যেতে পারি। তো যাওয়ার অ্যাকচুয়ালি প্ল্যান আমাদের ছিল না, তো খালি পুজো দেবো আর বাড়ি চলে যাবো। কিন্তু যেহেতু 1টার সময় হোটেলে চেক আউট করতে হবে, আর আমাদের বাড়ি ট্রেন হচ্ছে 8টার সময়, তো এই যে মাঝে একটা বিস্তর টাইম, তো এটাকে কোনোভাবে তো ম্যানেজ করতে হবে। তো সেটার জন্যই আমরা এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছি। তো দেখা যাক, আগে বাবার পুজো দিয়ে আসি, তারপরে দেখি কী করা যায়। धर्मस्थापन दक्ष द्रक्ष गुरो दक्ष यज्ञ शिक्षक भो सांब सदा शिव शंभो शंकर शरणं मे तव चरणयुगम् शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय।
पूजितां चिरं प्रदेहि विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् भगवन् भर्गभयापह भूतपदे भूतिभूषिताङ्गविभो साम्ब सदा शिव शम्भो शङ्कर शरणं मे तव चरणयुगम् सर्वदेव सर्वात्म सर्वदा दुर्गत गर्वहरण विभो साम्ब सदा शिव शम्भो शङ्कर তো এই হলো দেওঘরের ভিআইপি লাইন। 250 টাকা করে নেয় পাসের জন্য। তা আমাদের প্রায় আধা ঘন্টা 45 মিনিট দাঁড়াতে হয়েছিল, কারণ তখন পাসের কাউন্টার বন্ধ ছিল। তো তারপরে পাস আসে এবং আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি। লাইন প্রচণ্ড ছিল, প্রচুর লোক ছিল ভিআইপি লাইনে। তো বুঝতেই পারছো যে নর্মাল লাইনের কী অবস্থা হতে পারে, এই লাইন দেখেই আন্দাজ করতে পারছো। মোটামুটি যা লাইন ছিল এবং যেখান দিয়ে যেভাবে মন্দিরে প্রবেশ করার রাস্তাটা, তো লাইনে দাঁড়িয়েই তুমি পুরো মন্দির পরিক্রমা করে নিতে পারবে। পুরো মন্দির পরিক্রমা করেই তারপরে যাবে। তো দূরে বাবার মন্দির দেখা যাচ্ছে এবং এটা দূরেরটা হচ্ছে বাবার মন্দির, আর সামনেরটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। দুটো মন্দির এইভাবে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে খুব ভালোভাবে বাবার পুজো দিয়ে আমরা বেরিয়ে এসেছি। তো এখানে পান্ডার দাদাদের সাথে আমরা বসেছিলাম। দাদারা খুব ভালোভাবেই আমাদের পুজো দিতে সাহায্য করেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছে আমাদের। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय 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 আরে বাবা কি বলেছি নাকি তোমাকে এক্ষুনি বলতে? তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিয়ে এখন হোটেলের দিকে ফিরছি। মাঝে হোটেলওয়ালা ফোন করেছিল, আমাদের একটাই চেক আউট ছিল, অলরেডি এখন 2:30 বাজে। তো দেখা যাক হোটেলওয়ালা কী বলে, আমার হয়তো এক্সট্রা কিছু টাকা পয়সা নেবে রুমের জন্য। তো ওকে হোটেলের প্রবলেমটা সলভ করে তারপরে আবার এদিকেই আসবো, কারণ দেওঘরের বিখ্যাত প্যারা বাড়ির জন্য কেনা হয়নি এখনো। সেই প্যারা কেনার আছে, আর কিছু কেনার নেই, টুকটাক এমনি জাস্ট ধরে আছে, কারণ আমাদের ট্রেন সেই 7টা। তো পুজো দিয়ে চলে এসেছি হোটেলে, একটু স্নান করে ফ্রেশ হয়ে গেছি। কারণ দেখো 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম বস। বাইরে অতটা গরম ছিল না, বাট গরম ছিল। তবে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে সব কিছুরই মেন আসল উদ্দেশ্য ছিল বাবার দর্শন। তো সেটা খুব ভালো মতো হয়েছে, খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি, সেদিকে কোনো অসুবিধা হয়নি। আর পান্ডা যে 2জন দাদা ছিল তারাও প্রচণ্ড হেল্প করেছে, তারা বেশ ভালো লোকজনকে আটকে একটা পজিশন বানিয়ে দিয়েছে আমাদের জন্য। তো অবশ্যই ভিডিওতে আমি পান্ডা দাদার নাম্বারটা দিয়ে দেবো, যদি তোমরা কেউ আসো, যদি কেউ চাও তো তার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুবই ভালোভাবে পুজো দেয়। আর দেখো টাকা পয়সার কথা আমি বলবো না, রিজনেবল টাকাই নেবে। আমরা খুবই অল্প টাকা দিয়েছি, 3 জন ছিলাম। আর পাস ছিল ভিআইপি পাস, 250 টাকা করে আমাদের পার হেড নিয়েছিল 3 জনে। তবে ভিআইপি পাসেই বস 3 ঘন্টা লেগেছে। তো ভিআইপি পাস ছাড়া আমার পক্ষে বস সম্ভব না অতক্ষণ দাঁড়িয়ে থাকা, কারণ আমি নর্মাল জেনারেল লাইনে যারা আসছিল তাদের একজনকে জিজ্ঞেস করেছিলাম। তো সেখানে একজন বললো ভোর 5:30 দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, আর তখন বাজে 1টা। তো আইডিয়া লাগাতেই পারছো কী অবস্থা হবে ভিআইপি পাস ছাড়। পুজো দেওয়ার পরে দুপুরে ঠিক এই টাওয়ার চকের এখানেই এই হোটেলটা ছিল, হোটেল নীলকমল। পুরো ভেজ খাবার ছিল, আর আমরা দুপুরে ভেজ থালি নিয়েছিলাম। আমাদের থালিতে ছিল ভাত, ডাল, একটা পনিরের তরকারি ছিল, একটা পটল আলুর তরকারি ছিল, রায়তা ছিল এবং একটা করে মিষ্টি ছিল, পাঁপড় ছিল। বেসিক্যালি এই থালিটার মধ্যে রুটিও ছিল, বাট আমরা রুটি নিইনি, তার জায়গাতে আমাদেরকে ভাতই দিয়ে দিয়েছিল, ফুল প্লেট ভাত দিয়েছিল। তো খাওয়ার অসাধারণ ছিল, ভেজে খুব সুন্দর টেস্টি খাবার ছিল। আর এটা হলো প্যারার দোকান, আমরা এখান থেকে প্যারা নিয়েছিলাম। তো এখানে 3টে কোয়ালিটির প্যারা পাওয়া যায়, নিচে একটা সাদা আর একটা কেশর কালার দেখছো, তো ওটা একটা কেশরি, একটা রাবড়ি। আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার সৎসঙ্গ, মানে
অনুকূল ঠাকুরের যেটা মেন আশ্রম আছে এখানেই আছে। তো এই হলো আশ্রমটি। আমরা এখানে এসেছিলাম 3 জন মিলে ঘুরতে টোটো করে। টোটোতে এখানে আমাদের 50 টাকা করে নিই। তো আমরা অনুকূল ঠাকুর আশ্রমে ঢুকতে পারিনি। আমরা 3 জনে এসেছিলাম, তো এরা গেটের সামনে বললো কি ব্যাগ নিয়ে ঢোকা যায় না, ব্যাগ রাখার জন্য জায়গা আছে, রিসেপশন টাইপের একটা ঘর আছে। তো ওখানে গেছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম কি ব্যাগ রাখা যায়, কিন্তু নিজেদের কাউকেই সেই ব্যাগের দায়িত্ব নিয়ে বসে থাকতে হবে। বেসিক্যালি ওখানে কেউ নেই যে ব্যাগগুলোর দায়িত্ব নেয়। তো আমাদের 3 জনই এসেছিলাম, তো কে বসে থাকবো, কোন 2 জন যাবো, তো বেকারই এদিকে আসা হয়ে গেল। তো বাবাধাম থেকে মানে ওই চক থেকে আমাদের অনুকূল আশ্রম অব্দি আসতে 50 টাকা টোটো ভাড়া নিয়েছিল। 50 টাকাটা লস হলো পুরো, চলে আসায় কোনো কাজ হলো না। তো এখানের ওই রিসেপশনে এখন আপাতত বসবো, আর কিছু করার নেই, আর কোনো দিকে যাওয়ারও নেই, আমাদের এদিকে ট্রেনের টাইমও হয়ে যাবে। তো এখানে একটু বসে যাই, দিয়ে এখান থেকে একেবারে জেসিডি স্টেশন চলে যাবো। বাকিটা স্টেশনে আমরা এখন চলে এসেছি জেসিডি স্টেশন। আমাদের এখান দিয়ে ট্রেন 7:30 নাগাদ, আর শিয়ালদা পৌঁছাবে এরকম করতে নেই, আর 3:30 4টের সময় শিয়ালদা নামাবে। তো পৌঁছাতে ভোর হয়ে যাবে, ট্রেনটা অনেক টাইম লাগবে। তো এখন জেসিডি স্টেশনে এসি ওয়েটিং রুম খুঁজছি, তো ওখানেই আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে দেবো, কারণ এখনও ট্রেন আসতে প্রায় 2 ঘন্টার ওপরে টাইম আছে। তো চলো, স্টেশন তো ভালোই, এবং একদিনের জন্য এসেছিলাম, খুব কম টাইমের জন্য এসেছিলাম, কিন্তু ট্রিপটা বেশ ভালোভাবেই কেটেছে। মেন যে কাজে এসেছিলাম, দর্শন খুব ভালো মতো হয়েছে। আর গরম নিয়ে একটু টেনশানে ছিলাম যে যদি কলকাতার মতো গরম পড়ে, তবে অতটা গরম নেই, গরমও যথেষ্ট কমই ছিল। তো এই হলো আমাদের বাড়ি ফেরার ট্রেন। তো স্টেশনে ট্রেন চলে এসছে। আমাদের V1 বগিতে আমাদের সিট ছিল, এসি সিটি আমরা নিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আমরা ট্রেন থেকে খাবার নিইনি, বাইরে IRCTC থেকে খাবার নিয়ে এসেছিলাম দিনবার। ট্রেনের থেকে বাইরে দামটা কম। 3:20, আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আমি যাবো, আর এখান থেকে আর এখান দিয়ে বাড়ি যাচ্ছি যতক্ষণ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো হর মহাদেব, আবার একটা ভিডিও নিয়ে আসবো। চলুন, গুড বাই। सत्यं ज्ञानमनन्तं ब्रह्मे नेतल्ल